হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 63 যদি বের করো তাহলে দেখবা যে অনুশীলনী 4.2 এই অধ্যায়ে বেশ কিছু অঙ্ক আছে। আগের ক্লাসটাতে আমরা 10 পর্যন্ত করে ফেলেছি, আজ আমরা 11 নম্বর থেকে দেখব। ওকে, এখানে আছে বীজগণিতিক রাশির ভাগ। সো বীজগণিতিক রাশি এখানে দেখো যে এই তিনটাকে এইটাতে আমরা ভাগ করব, ঠিক আছে। তো চলো আমরা সমাধানে চলে যাই। যদি সমাধানে চলে যাই তাহলেই বুঝতে পারবা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো, তাহলে এখানে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। এখানে আমরা কত দিয়ে ভাগ করব? এখানে আমরা ভাগ করব 3x² y², এটা দিয়ে আমরা ভাগ করব এই যে পুরো যে সংখ্যাটা আছে এটাকে, ঠিক আছে। এখানে আমাদের কত আছে? 15x³ y³ প্লাস তারপরে আছে 12, ঠিক আছে, x³ y² মাইনাস তিনটা রাশি, ঠিক আছে, বা তিনটা পদ বলতে পারো, x⁵ y³। এটাকে আমাদের কি করতে হবে? ভাগ দিতে হবে। ওকে, সো খুব ইজিলি কিন্তু আমরা ভাগ করে ফেলতে পারি। দেখো একটু খেয়াল করো, ঠিক আছে, কঠিন কিছু না। দেখো, আমরা কিন্তু আগেও করছিলাম, আগের ক্লাসেও করছিলাম। তাহলে এই 3 যদি 15কে ভাগ দিয়ে কয়বার যাবে? 3 5 15। তাহলে আমরা এখানে কত লিখবো? এখানে লিখবো 5। তাহলে 3 5 15। আচ্ছা, 15 আমরা লিখে নিলাম, ঠিক আছে, 3 5 15। এখন এইখানে আমাদের আছে কত? x³, মানে নিচেও আমাদের কি বানান লাগবে? x³ বানান লাগবে। তাহলে এখানে আমাদের আছে x²। তাহলে x² সাথে কত গুণ করলে x³ হবে? x² সাথে যদি আমরা একটা x গুণ করি তাহলেই x³ হয়ে যাবে। x আর x² গুণ করলে x³, ঠিক আছে। কারণ গুণের বেলায় কি হয়? পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে এই যে এর উপরে 2 আর এই এক্সের উপরে কিছু নাই, মানে মনে মনে কত আছে? 1 আছে, ঠিক আছে। আচ্ছা, আর নিচে আমার কত বানানো লাগবে? y³ বানানো লাগবে। কিন্তু এখানে আমাদের আছে কত? y², কিন্তু বানানো লাগবে কত? y³। তাহলে এই y² হাতে কত গুণ করব? সেমভাবে y গুণ করব। যদি y গুণ করে দেই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে কি? দেখো, হয়ে যাচ্ছে না? y, এইখানে y আর এখানে y², তাহলে গুণ করলে কত হবে? y³। আচ্ছা, y³। তাহলে এখন কি করব? ভাগের বেলায় কি করতে হয়? বিয়োগ করতে হয়, তাই না? তাহলে বিয়োগ করলে সমান সমান রাশি কি হয়ে যায়? কেটে যায়, শূন্য এখানে। তাহলে শূন্য তো আমরা দেবো না, ঠিক আছে, কারণ আরও দুইটা রাশি আছে। এই দুইটা রাশি আবার আমরা কি করব? নামাবো এখানে। তাহলে প্লাস 12x³ y² আর কত আছে? মাইনাস 12x⁵, ঠিক আছে, আর আছে y³, এটা। ওকে, তো এখন মনে করবো এই উপরের টুকে কিছু নাই, এখন এইটা দিয়ে আবার একে কী করবো বলো তো? ভাগ দেবো। আচ্ছা, তাহলে এখন আমার এই 12-র আগে কী আছে? প্লাস আছে, তার মানে নিচেও আমার কী বানান লাগবে? প্লাসই বানান লাগবে। সেই জন্য আমরা কী করবো? এখানে একটা প্লাস দেবো, ঠিক আছে। কারণ এই প্লাস আর এই যে 3-এর আগে প্লাস প্লাস মিলে এই সামনে কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 3 দিয়ে যদি 12 ভাগ দিয়ে কত হবে? 3 4 12। তাহলে আমাদের কয়বার যাবে? এখানে 4বার যাবে, ঠিক আছে। 3 4 12, এখানে কিন্তু 12 হয়ে গেল। এই যে 3 দিয়ে ভাগ দিলাম, এই 3 দিয়ে এই 12কে ভাগ দিলাম, তাহলে 3 4 12, এই যে 4 গেছে। আচ্ছা, তাহলে নিচে আছে x³, তার মানে আমার নিচে এখানে কত বানানো লাগবে? x³। কিন্তু আমার এখানে আছে কত? x²। তাহলে কয়টা x দিয়ে গুণ করব? একটা x, কারণ একটা x মানে x শুধু x, আর এর উপর তো পাওয়ার 1 আছে। তাহলে শুধু x আর x² যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে? x³ হয়ে যাবে, ঠিক আছে। আর নিচে বানানো লাগবে কত? y²। কিন্তু এইখানে আমাদের আছে কত? y² কিন্তু আছেই। তাহলে কি আর কিছু দিয়ে গুণ করার দরকার আছে? না, তার মানে এইখানে কিছুই আমাদের লাগবে না, ঠিক আছে। এই জন্য y² আছে, y² থেকেই যাবে। ওকে, আচ্ছা, তাহলে সমান হয়ে গেছে। দেখো তো, সমান সমান না? সমান সমান হলে শূন্য, বিয়োগ করলে সমান সমান রাশি যোগ বিয়োগ করলে সেটা কী হয়ে যায়? শূন্য হয়ে যায়। কিন্তু আমরা কি করব না? শূন্য দেবো না। কেন? কারণ আমাদের আর একটা আছে, ঠিক আছে। মাইনাস কত আছে? 112x⁵ আর হচ্ছে y³। ওকে, তাহলে সেমভাবে দেখো তো, এর 12-র আগে কী আছে? মাইনাস আছে, তার মানে আমাকে এখানে কী দিতে হবে? মাইনাস। কারণ এই মাইনাস আর এই 3-এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে এই নিচেও আমাদের কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3 দিয়ে যদি 12কে ভাগ দিই কত হবে? সেমভাবে 4, 3 4 12, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা আগে 12 লিখে নেই, চলো 12 লিখে নিলাম। এখন এখানে আছে x⁵, তাহলে আমার নিচে বানাতে হবে কত? x⁵। কিন্তু এখানে আমার আছে কত? x²। তাহলে x² সাথে কত গুণ করলে x⁵ হবে বলো তো? আমরা যদি x³ নেই, দেখো তো,
এক্স কিউব নেই, তাহলে এই 3 পাওয়ার আর এই যে এক্সের উপরে এই 2 পাওয়ার, ঠিক আছে, তাহলে মিললে কত হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে পাওয়ার। ওকে, আচ্ছা এখন আছে ওয়াই কিউব, কিন্তু আমার এখানে আছে কত ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের সাথে কত গুণ করতে হবে, শুধু যদি একটা ওয়াই নেই তাহলে খালি ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করে ওয়াই কিউব। ওকে, তাহলে আমার কী হয়ে গেল সমান সমান হয়ে গেছে, মানে এখানে শূন্য যে তার নাই। ওকে, তার মানে আমার এইটাই হচ্ছে অ্যান্সার, এই যে এটা যেটা হয়েছে এটাই আমার কি অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো তারপরটা দেখি। একটু এখানে লক্ষ্য করো, সেমভাবে আবার একটা পদ দিয়ে 3টা এখানে পদ দেওয়া আছে বা 3টা রাশি বলতে পারো দেওয়া আছে, তাকে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে। আমরা কিন্তু সেমভাবে ভাগ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে এখানে খেয়াল করো তো, এখানে আমাদের ভাগ করতে হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড, এটাতে আমরা ভাগ করব, কাকে ভাগ করব 6x টু দি পাওয়ার 8, তারপরে ওয়াই টু দি পাওয়ার 6 এবং জেড। ওকে, তারপরে আছে -4x টু দি পাওয়ার 4 ওয়াই কিউব আর আছে জেড স্কোয়ার, জেড স্কোয়ার। ওকে, ও আর একটা আছে প্লাস কি আছে দেখো 2x স্কোয়ার, 2x স্কোয়ার, তারপর হলো ওয়াই স্কোয়ার আর হচ্ছে শেষে জেড স্কোয়ার। ওকে, এটাকে আমাদের কী দিতে হবে ভাগ দিতে হবে। তাহলে সেমভাবে আমরা ভাগ করতে পারি, দেখো 2 দিয়ে 6কে ভাগ দেবো, কত হবে কয়বার যাবে 3 বার, 3 দুগুণে 6, তাই না, তাহলে কত হবে আমাদের 3, তাহলে এখানে কত হয়ে যাবে 6, 3 দুগুণে 6। এখন নিচে আমাদের কত আছে এক্স টু দি পাওয়ার 8, ঠিক আছে, আমার নিচে কত বানানো লাগবে, সরি উপরে আছে এক্স টু দি পাওয়ার 8, তাহলে নিচেও এক্স টু দি পাওয়ার 8 বানানো লাগবে, কিন্তু আমার এখানে আছে কত শুধু এক্স স্কোয়ার কিন্তু আছে, তাহলে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার 8 হবে বলো তো, এক্স টু দি পাওয়ার 6 যদি নেই তাহলে এই 6 পাওয়ার আর এই যে এর উপরে 2 পাওয়ার, তাহলে কত হয়ে যাবে 6 আর 2 8, ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 8 হয়ে যাবে গুণ করলে। উপরে আছে ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে নিচেও আমার ওয়াই টু দি পাওয়ার 6 বানানো লাগবে, কিন্তু আমার এখানে আছে কত, আমার এখানে আছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স টু দি ওয়াই টু দি পাওয়ার 6 হবে, তাহলে দেখো যদি ওয়াই টু দি পাওয়ার 4 নেই আমি, তাহলে এইখানে 4 আর হচ্ছে এখানে 2 মিলে কত হয়ে গেল 6 হয়ে গেল কিন্তু, ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার তাহলে 6। আর আছে কত আমাদের শুধু জেড, কি আছে শুধু জেড, আর এখানে তো জেড আছে এই খালি জেড, তাহলে আমাদের আর কিছুই গুণ করার দরকার নেই, তাহলে সরাসরি জেড নিলেই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখন কি করতে হবে, এখন বিয়োগ করলে শূন্য, শূন্য আগে লিখবো না কেন, তারপরে কি করব এটাকে কাটে নামাবো নিচে, ঠিক আছে, তাহলে -4 কত আছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব আর হচ্ছে জেড স্কোয়ার, জেড স্কোয়ার। তুমি চাইলে পুরোটাও একবারে কাটে নামাতে পারো, আবার চাইলে এইটার কাজ করবো, এই জন্য এইটাকে নামাইলাম কেবল, ঠিক আছে, এটুকু নামাইলাম, পরে ওইটাকে নামাবো, আর একটা থাকবে তারপরে নামাবো, ঠিক আছে, সেভাবেও করতে পারো। তাহলে এইটাকে আগে নামাইলাম। আচ্ছা এখন কি হবে দেখো তো, এখন এই 2 দিয়ে 4কে ভাগ দিলে কত হবে, 2 দুগুণে 4 2 হবে, কিন্তু তার আগে খেয়াল করো এই 4-এর আগে কি আছে মাইনাস আছে, তাহলে আমি যদি এইখানে একটা মাইনাস দেই তাহলে এই মাইনাস আর এই যে এই 2-এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস, কারণ উপরে যা থাকবে আমাদের নিচেও সেটাই বানাতে হবে, ঠিক আছে, -4 আছে এই জন্য মাইনাস নিলাম। এখন 2 দিয়ে 4কে ভাগ দিলে কত হবে 2 হবে, কারণ 2 দুগুণে 4। তারপরে খেয়াল করো তাহলে এই উপরে আছে এক্স টু দি পাওয়ার 4, আমার এখানে আছে কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে বলো তো, এখানে যদি আমরা এক্স স্কোয়ার দিয়েই গুণ করি, এক্স স্কোয়ার দিয়ে, তাহলে ওই এক্স স্কোয়ার এই পাওয়ার 2 আর এই পাওয়ার 2, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে কত আছে ওয়াই কিউব, এখানে আমার আছে কত ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের সাথে কত গুণ করলে ওয়াই কিউব হবে বলো তো, শুধু ওয়াই, ঠিক আছে, এর উপর কিছু নাই, মানে পাওয়ার কত আছে 1 আছে, তাহলে এই পাওয়ার 1 আর এই উপরের 2, তাহলে কত হয়ে যাবে 3, মানে ওয়াই কিউব, ঠিক আছে। আচ্ছা আর নিচে বানানো লাগবে কত জেড স্কোয়ার, এখন এখানে আমাদের শুধু আছে একটা জেড, কিন্তু আমার বানানো লাগবে কত জেড স্কোয়ার, তাহলে জেডের সাথে কত গুণ করতে হবে, জেডের সাথে আমরা জেড গুণ করি যদি, তাহলে কত পেয়ে যাব জেড স্কোয়ার, ঠিক আছে, জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার, তাহলে এখন কী হয়ে যাবে বিয়োগ করলে 0 হয়ে যাবে, কিন্তু আগেই বিয়োগ করব 0 দেবো না কেন, কারণ এই যে আমাদের আর একটা রাশি আছে তাই না, এখন এটাকে কাটে নামাবো, তাহলে ওইটাকে কাটে নামালে কত প্লাস, যেহেতু সামনে প্লাস দিলেও যে কথা না দিলেও সে একই কথা, ঠিক আছে, তাহলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর একটা কি আছে জেড স্কোয়ার। ওকে আচ্ছা তাহলে এই 2-এর আগে কি আছে প্লাস আছে, তাহলে আমি কি করব এটাকে এখানে, আচ্ছা আমি একটু নিচে লিখি, ঠিক আছে, আমি নিচে লিখলাম,
তাহলে এটাকে কি করব, এখন প্লাস দিলাম, তাহলে এই প্লাস আর হচ্ছে 2 এর আগে প্লাস 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 হয়, তাহলে এখানেও প্লাস হয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি 2কে ভাগ দিই কত হয় 1, তাহলে 1 হইলে এখানে যে 1 লিখলাম না, এই 1টা লিখতে হয় না, ভাগ করে যদি 1 হয় তাহলে কি করতে হয় না, সেই 1টা লিখতে হয় না, সো 1টা আমরা এখানে দিচ্ছি না, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, তাহলে 1 আমরা লিখলাম না, কিন্তু এইখানে আমাদের কি আছে এক্স স্কোয়ার আছে, আর এখানে আমাদের কত আছে এক্স স্কোয়ার, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের নিচেও কিন্তু এক্স স্কোয়ারই বানাতে হবে। তাহলে এই 2 আর 2 কিছু দিয়ে গুণ, 1 দিয়ে গুণ করতে হয়, 1 দিলাম না, ঠিক আছে, এই জন্য 2 হয়ে গেল। এবার এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তাহলেও এখানে কিছু বসবে না, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে। এখানে দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার, আমাদের এইখানেও আছে ওয়াই স্কোয়ার, তাহলে তার কিছু গুণ করা লাগতেছে না, এই জন্য এখানে উত্তরের এখানে আমাদের কিছুই লেখা দরকার নেই, তাহলে এখানে ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো এখানে আমাদের আছে জেড, কিন্তু আমাদের এইখানের উপর ছিল কত, এই দেখো জেড স্কোয়ার, কিন্তু আমাদের এইখানে আছে কত জেড আছে, তাহলে জেডের সাথে কত গুণ করলে জেড স্কোয়ার হবে, জেডের সাথে একটা জেড যদি আমরা গুণ করি তাহলেই জেড স্কোয়ার হয়ে যাবে, জেড স্কোয়ার। ওকে, তাহলে সমান সমান হয়ে গেছে, এখন তাহলে হয়ে গেল 0, তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ইজি না, একদম ইজি কিন্তু। দেখো তারপরেরটা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা, এটা আছে মাইনাসের, ঠিক আছে, এতক্ষণ আমরা প্লাসের দিয়ে করলাম, আর এখন আমাদের কি দিছে, এখন আমাদের দিছে মাইনাস। তাহলে দেখো ভয় পাওয়ার কিছুই নেই, আমাদের আছে কি এখানে, আমাদের আছে মাইনাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, ঠিক আছে, এটাতে আমাদের ভাগ করতে হবে, কতকে ভাগ করতে হবে, 24a স্কোয়ার বি স্কোয়ার সি, তারপরে আছে কত মাইনাস 15 a টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 আর হচ্ছে সি টু দি পাওয়ার 4। ওকে, আর একটা আছে মাইনাস কত আছে 9a স্কোয়ার বি টু দি পাওয়ার 6 আর আছে আমাদের সি স্কোয়ার। ওকে, এটাকে আমাদের কি করতে হবে, ভাগ দিতে হবে। তাহলে খুব ইজিলি কিন্তু আমরা ভাগ করে ফেলতে পারি। দেখো 24-এর আগে কি আছে, প্লাস আছে, কোনো চিহ্ন নয় মানে অবশ্যই কি আছে, প্লাস আছে, তার মানে নিচেও আমাদের প্লাস হতে হবে। তাহলে আমরা যদি প্রথমে একটা মাইনাস নিয়ে নেই তাহলে কি হয়ে গেল বলো তো, দেখো প্রথমে যদি আমরা একটা মাইনাস নিয়ে নেই তাহলে কি হয়ে গেল, এই মাইনাস আর এই যে 3-এর আগে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখন এই 3 দিয়ে 24কে ভাগ দাও, তাহলে 3 দিয়ে 24কে ভাগ দিলে কত হবে, 3 8টা 24, আমাদের হয়ে যাবে এখানে 8, তাহলে আমাদের এখানে কত পেয়ে গেলাম 24, 3 8টা 24। এখন উপরে আছে কত এ স্কোয়ার, কিন্তু আমাদের আছে কত এখানে এ, তাহলে এর সাথে কত গুণ করলে এ স্কোয়ার হবে, এর সাথে একটা এ গুণ করলেই এ স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ আর এ গুণ হয়ে কী হয়ে গেল এ স্কোয়ার। এখন উপরে আছে কি বি স্কোয়ার, তাহলে আমাদের বানাতে হবে কত বি স্কোয়ার বানাতে হবে, কিন্তু এখানে আমাদের আছে কি বি স্কোয়ারই আছে, তাহলে আর কিছুই গুণ করার দরকার নাই, এই জন্য সরাসরি এখানে বি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন এখানে সি আছে, কিন্তু আমাদের বানাতে হবে কত সি বানাতে হবে, কিন্তু এখানে তো সি নাই, এই জন্য কী করবো এইখানে একটা সি দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের সেই সিটা এখানে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এবার সমান সমান রাশি বিয়োগ করলে 0 হয়ে যাবে, আগেই 0 করব না কেন, কারণ তারপরে এই আরও আছে, এটাকে এখন কাটে নামাবো, তাহলে মাইনাস 15 a টু দি পাওয়ার 4, ঠিক আছে, তারপরে আসবে বি টু দি পাওয়ার 4 আর আসবে হচ্ছে সি টু দি পাওয়ার 4। তাহলে সেমভাবে এখন দেখো এর আগে কি আছে মাইনাস আছে, তাহলে নিচেও আমার কি বানানো লাগবে মাইনাস বানানো লাগবে, এই জন্য আমি কি করব এখানে দেবো প্লাস, ঠিক আছে, কারণ মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, আর এই প্লাস মাইনাস এখানে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, ঠিক আছে, যেভাবেই নাও সেভাবেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এখন 3 দিয়ে যদি 15কে ভাগ দাও কত হবে, 3 5 15, তাহলে হলো 5, তাহলে লিখি আমরা এখানে 15, 3 5 15। এখন উপরে আছে কত এ টু দি পাওয়ার 4, কিন্তু আমাদের এইখানে আছে কি এ, তাহলে এর সাথে কত গুণ করলে এ টু দি পাওয়ার 4 হবে, আমরা যদি এ কিউব গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে, এর উপর 3 আর এর উপর নাই মানে মনে মনে 1 আছে, তাহলে ওই 3 আর এই 1 4, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল আমাদের এখানে এ টু দি পাওয়ার 4 কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, সেমভাবে এখানে দেখো বি টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে আমাদের বি স্কোয়ার আছে, তাহলে কি করতে হবে, এখানে আমরা বি স্কোয়ার দিয়ে আর একটা বি স্কোয়ার দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে গেল বি স্কোয়ার আর বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর এখানে আমাদের কিছুই নাই, কিন্তু আমাদের বানাতে হবে কত সি টু দি পাওয়ার 4, তাহলে এখানে আমরা কি করব সেমভাবে সি টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করব, ঠিক আছে, সি টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে এখানেও আমাদের কি হয়ে যাবে সি টু দি পাওয়ার 4ই হয়ে যাবে।
তাহলে এখন আমরা কি করতে পারি, সেমভাবে বিয়োগ করব, সমান সমান রাশি এখানে যোগ বিয়োগ করলে, এটা বিয়োগ করলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। আগেই 0 দেবো না কেন, কারণ এই যে আর একটা আছে, এটাও আমরা কাটে নামাবো। তাহলে এখানে আমরা যদি নামাই -9a² b⁶ আর কত c², ঠিক আছে। তাহলে সেমভাবে আমার মাইনাস বানানো লাগবে। তাহলে এইখানে হচ্ছে মাইনাস, আর এই মাইনাস যদি গুণ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে 3 দিয়ে যদি ভাগ দেয় 9 কি কত হবে, 3 তিরিক্ষা 9, মানে 3 বার যাবে। তাহলে 3 তিরিক্ষা কত হয়ে যাবে, -3 তিরিক্ষা 9। এখন বানানো লাগবে a², কিন্তু আমাদের আছে এখানে a, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, এখানে আমরা a দিয়ে গুণ করবো। তাহলে যদি a দিয়ে গুণ করি, a দিয়ে একে গুণ করলে a²। এখন b⁶ বানানো লাগবে, এখানে আছে আমাদের b², তাহলে এখানে যদি আমরা b⁴ দিয়ে গুণ করি, b⁴ দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে, b⁶। আর এখানে c², এখানে যদি c নাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে c² দিয়ে গুণ করতে হবে। c² বসাই দিলাম, তাহলে আমার এখানে কি হয়ে যাবে, এখানেও কিন্তু c² হয়ে যাবে। ওকে, তাহলে আমার কি হয়ে গেল, 0, ঠিক আছে, সমান সমান হয়ে গেছে, তাহলে 0। এখন এইটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো, তারপরে 14 নম্বর যদি লক্ষ্য করো, তাহলে এখানে আমরা খেয়াল করবো, এখন এখানে আমাদের কি আছে, 2টা পদ আছে। আমরা এতক্ষণ গুণ করলাম একটা রাশি দিয়ে, বহুপদী রাশিকে, ঠিক আছে। বাট এখন আমাদের করতে হবে কি, বহুপদী রাশি দিয়ে বহুপদী রাশিকে। ওকে, এটা যে কঠিন কিছু তাও কিন্তু না, এটাও একদম ইজি এবং সহজ একটা জিনিস। তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। দেখো এখানে আমাদের আছে কি, a+2b, এটা, ঠিক আছে। এই a+2b দিয়ে আমরা ভাগ দেবো, কাকে ভাগ দেবো, a³ b² প্লাস 2a² b³, এটাকে আমরা কি করব, ভাগ দেব। যদি ভাগ দেই তাহলে এখন খেয়াল করো, এইখানে আমাদের আছে কত, এখানে আছে আমাদের a³ b², তাহলে আমার বানান লাগবে কত, এই a যে আছে, এর সাথে কত গুণ করলে a³ হবে, এর সাথে যদি আমরা a² গুণ করি তাহলে কত হয়ে যাবে, a³ হয়ে যাচ্ছে, কিন্তু a² আর এই এর উপর 1 আছে পাওয়ার, তাহলে মিলে কত হয়ে যাবে, a³। ওকে, আচ্ছা, আর এখানে b² আছে, কিন্তু এখানে কি b আছে এর সাথে, নাই। তারপরে আমাকে কি করতে হবে, তাহলে এখানে b² এখানে বসায় দিতে হবে। তাহলে b² যদি গুণ করি তাহলে এখানে কত হয়ে যাবে, b² হয়ে যাবে। ওকে, আচ্ছা, কিন্তু এখানে কিন্তু শেষ না, কেবল যে a² b² দিয়ে তাহলে কেবলকে a কে গুণ করলাম, তাহলে a² আর a গুণ হয়ে a³ আর b² শুধু b² রয়ে গেল এখানে, ঠিক আছে। তাহলে এটার আগে কি পাইছি আমরা, প্লাস, যেহেতু এর আগে প্লাস ছিল এই জন্য উভয় জায়গায় প্লাস হয়ে গেছে, প্লাস প্লাসে এর আগে প্লাস হয়েছে। এখন এর আগে যেহেতু প্লাস, এর আগে যেহেতু প্লাস, আর এই 2bর আগে যেহেতু এখানেও প্লাস, তাহলে প্লাস প্লাস এখানে আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন এই a² আর হচ্ছে b² দিয়ে এই 2b কে গুণ করব, তাহলে এই সংখ্যা শুধু 2 আছে, এক পাশে 2ই হয়ে গেল, ঠিক আছে। এখন a² এখানে কিন্তু a নাই, তারপরে থেকে যাবে a², ঠিক আছে। আর এখানে b² আর এখানে একটা b, তাহলে কই হয়ে যাবে, b³, ঠিক আছে। ওই বির উপরে পাওয়ার 2 আর হচ্ছে এই বির উপরে এইখানে 1 পাওয়ার, তাহলে কত হয়ে যাবে, 3, সরি এখানে 2 লিখছি, এটা হয়ে যাবে 3, ঠিক আছে, বুঝে নিও একটু, এটা হয়ে যাবে 3³ তাহলে দেখো এখন সমান সমান হয়ে গেছে, তাই না, সমান সমান হয়ে গেলে 0, তার মানে এটা আমাদের অ্যান্সার, a² b²। ইজি না, একদম ইজি। সো আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।